মহুয়া মৈত্রের উপর যখন হামলা করলো বিজেপির যেসব কার্যকর্তারা, আমি সেই জিনিসটাকে একদমই অ্যাকসেপ্ট করি না। কেননা মানুষ যদি তার নিজের হাতে তার আইন তুলে নেয়, তাহলে দেশের আইন ব্যবস্থা সব গেল কোথায়? আর যদি মহুয়া মৈত্রা যদি কোনো গুনাহ করে থাকে, কোনো ভুল করে থাকে, তাহলে তাকে সাজা দিবে কে? কোর্ট দিবে, পুলিশ দেবে। সাধারণ মানুষ কিসের জন্য তাকে মারবে? এবং তার বাড়িতে ইট পাথর হোক বা পচা ডিম, এটা কোন ধরনের রাজনীতি ভাই? বাংলায় প্রথমবার দেখছি এরকম রাজনীতি। মহুয়া মৈত্র একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি দেশের জনগণের ভোট নিয়ে তিনি পার্লামেন্টে গিয়েছে, জনগণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তাদের আওয়াজ তোলার জন্য, তাদের কথা বলার জন্য, তাদের কাজ করার জন্য। আজকের বিষয় হচ্ছে এটাই যে মহুয়া মৈত্রের পেছনে যারা ছিল, টিএমসির যেসব মেম্বার অফ পার্লামেন্ট, সায়নী ঘোষ হোক বা ইউসুফ পাঠান হোক বা রচনা ব্যানার্জি হোক বা শতাব্দী হোক বা দেব হোক, যে কেউ হোক, তারা তো তার একসময় বন্ধু ছিল, তাই না? এখন নাই পার্টি পরিবর্তন করে নিয়েছে, গদ্দারি করেছে, বেইমানি করেছে, জোচ্চুরি করেছে, সেটা তো পরের বিষয়। কিন্তু তারা তো একসময় তার বন্ধু ছিল, তাই না? তাহলে বন্ধু থাকা সত্ত্বেও ওর পরে যখন হামলা হলো, তোমরা পার্টি চেঞ্জ করে নিয়েছো, কিন্তু বন্ধুও কি চেঞ্জ করে নিয়েছো? হ্যাঁ, তোমাদের লাখ লজ্জা আর তোমাদের মনুষ্যত্ব কি মরে গেছে যে তার জন্য একটা আওয়াজ তুলতে পারলে না? পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারলে না যে এরকম মেম্বার অফ পার্লামেন্টের উপর হামলা করাটা অসাংবিধানিক কাজ? এটা কোনো সাংবিধানিক কাজ না। যদি সে ভুল করে থাকে তাহলে তাকে শাস্তি দিবে কোর্ট, পুলিশ দেবে, কোনো সাধারণ মানুষ বা যে কোনো পার্টির কার্যকর্তারা নাই। যদি এরকম কিছু করে থাকে প্রথমে টিএমসির কার্যকর্তারা, সেটাকেও আমি বলেছি ভুল। যদি করে সেটাও ভুল, আগামীতে যদি করবো ভাবে সেটাও ভুল। তাই ভুলটাকে আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না। তাই আমাদেরকে সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে, পজিটিভ কাজ করতে হবে। কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আমাদেরকে দেখতে হবে, বিষয়টা ভাবনা চিন্তা করতে হবে, তারপরে তার উপরে ডিসিশন নিতে হবে। I'm 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end of you. Do not wonder. Punjab, Sindh, Gujarat, Maratha, Dravida, Utkala, Bongo. You don't have the Punjab. Sindh is not ours. Dravid is not yours. Utkal is not yours. Bongo is not yours. Where do you think you're going to rule us? Where do you think you get this brute majority from? The Ethics Committee has no power to expel. You have assumed the powers of a quasi-judicial authority and imposed a penalty on me that you have no power to. যদি সে ভুল করে থাকে তাহলে শাস্তি দেবে কোর্ট, পুলিশ। তাহলে সাধারণ মানুষ কেন ওখানে তার নিজে হাতে আইনটা তুলে নিচ্ছে এবং বেয়াদবি করে তার বাড়িতে ঢিল ছোড়া, পাথর ছোড়া, ডিম ছোড়া? এটা কোন ধরনের রাজনীতি? বাপের জন্মে এরকম রাজনীতি আমি পশ্চিমবাংলার বুকে দেখিনি। শুভেন্দুবাবু, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি বাংলার যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থাটাকে আপনি অবশ্যই সামলে রাখবেন। অবশ্য আপনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটোই আপনি। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনাকে বাংলার জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, আপনি অবশ্যই আপনার যে দায়িত্বটা সেটা অবশ্যই আপনি ভালোভাবে পালন করবেন এবং বাংলার যে আইন শৃঙ্খলা সেটাকে আপনি অবশ্যই ভালো করে রাখবেন এবং সুস্থ রাখবেন। বাংলার যে ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডারটাকে আপনি বজায় রাখবেন সাংবিধানিক অনুযায়ী। বাংলার একটা পরিবার, আর সেই পরিবারের মাথা হচ্ছেন আপনি। পরিবারে যদি কোনো সদস্য যদি কোনো ভুল কাজ করে, তাহলে তাকে শুধিয়ে বা তাকে শাসন করার দায়িত্ব পরিবারের মাথা। তাই আপনি আমাদের পরিবারের মাথার একজন, সব থেকে বড়। তাই আপনার কাছে অনুরোধ, আপনি সবাইকে বোঝাবেন এরকম যাতে কোনো আইন শৃঙ্খলা নষ্ট করার কাজ কেউ না করে। বাংলার বুকে, বাংলার মাটিতে সবাই জানে একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে বসবাস করতে পারে, কখনো কোনো মানুষের জন্য কোনো অসুবিধে না হয়।